প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাটোর জেলা সিংড়া উপজেলার বিখ্যাত চৌগ্রাম রাজবাড়ির মূল গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি। এই চৌগ্রাম রাজবাড়ির সংক্ষিপ্ত ইতিহাস আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। আর এই পুরো রাজবাড়িটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। সঙ্গেই থাকুন। আনুমানিক ৩০০ বছর পূর্বে চৌগ্রাম রাজবংশ প্রতিষ্ঠিত হয়। চৌগ্রাম রাজবংশের গোড়াপত্তন করেন রসিক রায়। রসিক রায়ের দুইটি পুত্র কৃষ্ণকান্ত ও রামকান্ত। রসিক রায় তার পুত্র রামকান্তকে দত্তক দিয়েছিলেন নাটোরের রাজা রামজীবনের নিকট। আর এই জন্য রামজীবন খুশি হয়ে রসিক রায়কে চৌগ্রাম ও রংপুর ইসলামাবাদের পরগনা দান করেন। রসিক রায়ের পর তার পুত্র কৃষ্ণকান্ত জমিদারি লাভ করেন। কৃষ্ণকান্তর পরে রুদ্রকান্ত জমিদারি লাভ করেন, কিন্তু রুদ্রকান্ত নিঃসন্তান হওয়ায় রমণীকান্তকে দত্তক নেন। ইতিহাসে জানা যায় চৌগ্রাম রাজবংশের শেষ জমিদার ছিলেন রাজেশকান্ত রায় ও রমেশকান্ত রায়। 1947 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হইলে এই জমিদার বংশের সবাই ভারতে চলে যান। এখন আর নেই সেই জমিদার বাড়ির প্রভাব, প্রতাপ, শাসন, শোষণ। জমিদার বাড়িটি এখন পরিত্যক্ত, ধ্বংসস্তূপ, অবহেলিত ও অপরিচ্ছন্ন অবস্থায় আছে। এই জন্য এই রাজবাড়ির ভিতরে ঢোকার আমার পক্ষে সম্ভব হয় নাই। রাজবাড়িটি এখন সংস্কারের অভাবে বিলুপ্তির পথে। এই জমিদার বাড়ির চত্বরে গড়ে উঠেছে অনেকগুলো স্থাপনা। তার মধ্যে উল্লেখযোগ্য স্থাপনা হজরত শাহ সুফি সুরাফুদ্দিন ইয়েমেনি রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ। প্রিয় দর্শক, চৌগ্রাম রাজবাড়ির ইতিহাস সংক্ষেপে আপনাদেরকে বলেছি এবং পুরো রাজবাড়িটা যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো আমি সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।